হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর 2024 সালের পরিবেশবিদ্যার লাস্ট মিনিট সাজেশনের পার্ট 2 আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। তোমরা দেখো, এখানে প্রত্যেকটা প্রশ্নই ভেরি ইম্পর্ট্যান্ট, তা তোমরা লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এখানে খেয়াল রাখবে ইম্পর্ট্যান্ট আইটা ডিলিট হয়ে গেছে, তোমরা বুঝে নিও। দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর অর্থাৎ এমসিকিউ। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন প্রকার মাটি প্রচুর পরিমাণে খনিজ পদার্থে সমৃদ্ধ? এখানে অ্যান্সার হচ্ছে কি কালো মাটি। অপশন সি হচ্ছে কালো মাটি সঠিক অ্যান্সার। নেক্সট, একটি শান্ত এলাকায় রাতের বেলায় শব্দমাত্রা সর্বাধিক অনুমোদিত মাত্রা কত? সর্বাধিক অনুমোদিত মাত্রা হচ্ছে 40 ডেসিবেল। নেক্সট প্রশ্ন, অ্যাজাডিরাক্টা ইন্ডিকা কোন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম? খুব সুন্দর করে মনে রাখবে, এটা হচ্ছে নিমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যাজাডিরাক্টা ইন্ডিকা, আর আমের হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। নেক্সট প্রশ্ন, ভারতীয় বন আইন কোন খ্রিস্টাব্দে প্রণয়ন হয়েছিল? ভালো করে মনে রাখবে, প্রণয়ন হয়েছিল কোন সালে? 1927। অপশন বি। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উভচরের মোট সংখ্যা বর্তমানে কত? বিপন্ন প্রজাতির উভচরের মোট সংখ্যা হচ্ছে 3। অপশন বি। নেক্সট, ভারতবর্ষে কীটনাশক আইন কত খ্রিস্টাব্দে প্রণয়ন করা হয়েছিল? কীটনাশক আইন প্রণয়ন করা হয়েছিল 1968। নেক্সট প্রশ্ন দেখো, একটি দীর্ঘস্থায়ী বিপজ্জনক কীটনাশকের নাম হলো, বিপজ্জনক কীটনাশকের নাম হচ্ছে ডিডিটি। অপশন এ সঠিক অ্যান্সার। মৃত্তিকার ভৌত উপাদানের একটি উদাহরণ হলো, এখানে খেয়াল রাখবে, এখানে জৈব উপাদান ভৌত উপাদান কোনটা কি সেটা তোমরা খেয়াল রাখলে তাহলে উত্তরটা তোমাদের ঠিক হয়ে যাবে। ভৌত উপাদান হচ্ছে জল, আর ছত্রাক কেঁচোগুলো হচ্ছে জৈব উপাদান। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, জল ভৌত উপাদান। ভারতবর্ষে বিপন্ন প্রজাতি পাখির মোট সংখ্যা বর্তমানে কত? বিপন্ন প্রজাতি পাখির মোট সংখ্যা হচ্ছে 72টা। অপশন ডি। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উদ্ভিদের হিসেব মতো সংখ্যা হলো, বিপন্ন প্রজাতির উদ্ভিদের হিসেব মতো সংখ্যা হচ্ছে 1336। ভালো করে খেয়াল রাখবে। এবার হচ্ছে নেক্সট 11 নম্বর, পুনর্নবীকরণযোগ্য সম্পদের একটি উদাহরণ হলো। তা কয়লা বনজ সম্পদ, কয়লা তো হবে না, এটা হচ্ছে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে বনজ সম্পদ, যা পুনরায় আবার নতুন করে তৈরি করা যাবে। নেক্সট হচ্ছে, বসতি এলাকায় বাতাসে নাইট্রোজেন অক্সাইডের বাৎসরিক গড় ঘনত্বের অনুমোদিত মান কত? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হচ্ছে 60 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। অপশন বি। IS 10500 অনুযায়ী পানীয় জলের লোহার সর্বাধিক অনুমোদিত মাত্রা কত? পানীয় জলের লোহার সর্বাধিক অনুমোদিত মাত্রা হচ্ছে 0.3 মিলিগ্রাম পার লিটার। অপশন সি। নেক্সট, পৃথিবীর কত আয়তন চাষ জমি প্রতি বছর চাষের অযোগ্য হয়ে পড়ছে? 80 হেক্টর জমি। অপশন এ। নেক্সট, সবচেয়ে পুরানো লোকায়ত কৃষিবন পদ্ধতি, ভালো করে মনে রাখবে, পুরানো লোকায়ত কৃষিবন পদ্ধতি হচ্ছে ঝুম চাষ। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 16 নম্বর, পৃথিবীর কত সংখ্যক মানুষ প্রতি বছর কীটনাশকের বিষে মৃত্যুবরণ করে? ভালো খেয়াল রাখবে, কীটনাশকের বিষে মৃত্যুবরণ করে আর কীটনাশকের বিষে অসুস্থ হয়ে পড়ে। দুটো প্রশ্ন আমি পাশাপাশি দিয়ে দিয়েছি তোমাদের যেন ভুল না হয়। কীটনাশকের বিষে মৃত্যুবরণ করছে 10,000। অপশন ডি। আর প্রতি বছর সমগ্র বিশ্বের আনুমানিক কতজন মানুষ কীটনাশকের বিষে অসুস্থ হয়ে পড়ে? এখানে 4 লক্ষ। অপশন এ। উভচরের বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত? উভচরের বৈচিত্র্যের নিরিখে ভারতবর্ষের স্থান হচ্ছে বিশ্বের মধ্যে 15তম। অপশন এ। এইবার হচ্ছে, নিচের কোন গাছটি রক্তচাপ কমানোর ঔষধ তৈরির কাজে ব্যবহার করা হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রক্তচাপ কমানোর ওষুধ হিসাবে ব্যবহার করা হয় সর্পগন্ধা গাছের মূল থেকে
রেসারপিন পাওয়া যায়, সেটা রক্তচাপ কমানোর ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। ভারতবর্ষে মোট কত প্রজাতির পাখি বর্তমানে দেখা যায়? খুব ভালো করে মনে রাখবে, 1228 প্রজাতির পাখি বর্তমানে দেখা যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 21টা, ভারতবর্ষে বিপন্ন প্রজাতির সরীসৃপের মোট সংখ্যা বর্তমানে কত? সরীসৃপের হচ্ছে 17, অপশন সি। নেক্সট, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয়টি কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, FSI, এটা ফুল ফর্ম ফরেস্ট অফ ইন্ডিয়া, দেরাদুনে অবস্থিত, অপশন এ। নেক্সট, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপন করা হয়েছে কোথায়? ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপন করা হয়েছে চেন্নাইয়ে, অপশন ডি সঠিক অ্যান্সার। কত খ্রিস্টাব্দে ন্যাশনাল অ্যাফরেস্টেশন অ্যান্ড ইকো ডেভেলপমেন্ট বোর্ড স্থাপিত হয়েছিল? 1992 সালে, অর্থাৎ অপশন বি। নেক্সট, ডিডিটি এর মূল কাজ? ডিডিটি এর মূল কাজ হচ্ছে কীটনাশক হিসেবে কাজ করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশন বি। এবার হচ্ছে 26 নম্বর, স্তন্যপায়ী প্রাণীর বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 8, অষ্টম। নেক্সট, বহু ব্যবহৃত কৃষি জমিতে সুস্থায়ী কৃষিকাজ চালিয়ে যাওয়ার জন্য দরকার কি? দরকার বিবিধ ফসলের ঘুরিয়ে ফিরিয়ে চাষ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিবিধ ফসলের ঘুরিয়ে ফিরিয়ে চাষ, অপশন এ। নেক্সট প্রশ্ন, ভূপৃষ্ঠের ওপর 2 সেন্টিমিটার মৃত্তিকার স্তর তৈরি করতে আনুমানিক সময় লাগে? আনুমানিক সময় লাগে 200 থেকে 1000 বছর, অপশন বি। নেক্সট, নিচের কোনটিকে বিশ্ব ঐতিহ্যময় স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে? মানস ব্যাঘ্র প্রকল্প, অপশন এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মূল কাজ হলো? ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মূল কাজ হলো ওই নাইট্রোজেন সংযুক্তিকরণ, ভালো করে মনে রাখবে, পুষ্টির জন্য নাইট্রোজেন সংযুক্তিকরণ, অর্থাৎ সি। এবার নিচের কোনটিকে সবচেয়ে উর্বর হিসেবে গণ্য করা হয়? কোন মাটি? অ্যালুভিয়াল মাটি। অ্যালুভিয়াল মাটিকে উর্বর হিসেবে গণ্য করা হয়। সুস্থায়ী উন্নয়ন সূচিত করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সুস্থায়ী উন্নয়ন কী সূচিত করে? পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে কৃষি শিল্প কৃষির বিকাশ, অপশন বি। এবার পরবর্তী হচ্ছে, জৈব কীটনাশকে সাধারণত থাকে? খুব ভালো করে মনে রাখবে, জৈব কীটনাশক সাধারণত থাকে কি? ব্যাকটেরিয়া, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো একটি বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য, ভালো করে মনে রাখবে, সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত, অপশন এ। এইবার হচ্ছে, চাষের জমি থেকে কোন ক্ষতিকারক গ্যাস নির্গত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চাষের জমি থেকে মিথেন গ্যাস নির্গত হয়, ক্ষতিকারক, CH4 মিথেন গ্যাস। জৈব গ্রিনহাউস গ্যাস, ভালো করে মনে রাখবে, জৈব গ্রিনহাউস গ্যাস হচ্ছে মিথেন। কোন ব্যারেজের জন্য পাঞ্জাবের সবুজ বিপ্লব সম্ভব হয়েছে? হচ্ছে ভাকরা নাঙ্গাল বাঁধ, ভাকরা নাঙ্গাল, অপশন বি। এবার হচ্ছে, রাচেল কার্সন তার সাইলেন্ট স্প্রিং গ্রন্থে দেখিয়েছিলেন কি? দেখিয়েছিলেন ডিডিটির জীব বিষক্রিয়া, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। রামসার সম্মেলনের মুখ্য বিষয় কী ছিল? তোমরা সকলেই জানো রামসার সম্মেলনের মুখ্য বিষয় ছিল জলাভূমি, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, জমির উর্বরতা রক্ষার অন্যতম শ্রেষ্ঠ উপায়? জমির উর্বরতা রক্ষার অন্যতম শ্রেষ্ঠ উপায় হচ্ছে কি? ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন শস্যের চাষ। একই জমিতে একই ফসল বারবার চাষ না করে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন শস্যের চাষ করার জন্যই জমির উর্বরতা রক্ষা করা যায়, অপশন সি সঠিক অ্যান্সার। বিটি শস্য এক প্রকার জিন পাল্টানো শস্য, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। ধোঁয়াশা বা স্মগ সৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি কোন কালে? শীতকালে, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর দেখো, মাটিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে কি হয়? মাটিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে পরে মাটির অম্লত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ মাটি আম্লিক হয়ে পড়ে, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। জৈব কীটনাশকের একটি উদাহরণ? জৈব কীটনাশক ভালো করে মনে রাখবে, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, অপশন এ সঠিক অ্যান্সার। ভারতবর্ষের একটি প্রদেশের নাম লেখো যেখানে রেইন ফরেস্ট দেখতে পাওয়া যায়। রেইন ফরেস্ট দেখতে পাওয়া যায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, অপশন এ সঠিক অ্যান্সার। নেক্সট, শিল্পাঞ্চলে দিনের বেলায় শব্দের সর্বাধিক অনুমিত মাত্রা কত? শিল্পাঞ্চল দিনের বেলায় 75 ডেসিবেল, অপশন এ।
নেক্সট হচ্ছে একটি জৈব সারের উদাহরণ দাও। জৈব সার হচ্ছে গোবর, অপশন এ সঠিক অ্যান্সার। চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন কে? খুব সুন্দর প্রশ্ন। চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন সুন্দরলাল বহুগুণা, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে মায়া সভ্যতার বিনাশের প্রধান কারণ। মায়া সভ্যতার বিনাশের প্রধান কারণ হচ্ছে আবহাওয়ার পরিবর্তন, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে স্টুডেন্টস, যে কটা প্রশ্ন দিলাম প্রত্যেকটা প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা অতি অবশ্যই দেখো এবং তৈরি করে নিও। আর স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজ এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।